আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইহিদা একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় নাহু শিক্ষা করছে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা আমেল পড়তেছিলাম। আপনাদের মনে আছে কিনা আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিই সংক্ষেপে। আমেল এটা দুই প্রকার ছিল, একটা হচ্ছে প্রকাশ্য, একটা অপ্রকাশ্য। আপনাদের সবই আলহামদুলিল্লাহ গল্পের মধ্যে বোঝানোর চেষ্টা করেছি। যেটা প্রকাশ্য তাকে বলবে লাফজি, যেটা অপ্রকাশ্য তাকে কি বলবে মানবী। ঠিক আছে। এখন এই যেটা প্রকাশ্য, যেটা সামনে আসবে আমেল কিন্তু দেখা যাবে। হ্যাঁ, আমেল কি সব কিন্তু বলেছে যে একটা সিঙ্গেল একটা কালিমা, একটা শব্দ, যে একটা শব্দের শুরুতে এসে বা একটা বাক্যের শুরুতে এসে একটা শব্দকে বা একাধিক শব্দের শেষে পরিবর্তন করবে জবরদের পেশের। ঠিক আছে। তো এখন যেহেতু সিঙ্গেল একটা আরবি শব্দ আসবে, তো আরবি শব্দ দিয়ে সিঙ্গেল করা হয় ছোট ছোট করে, অবশ্যই তিনটা শব্দের বাইরে কিছু হবে না, হয় এসএম না হয় ফেল না হয় হরফ। তার মানে এই আমেল গুলো, যেহেতু এটা একটা আরবি শব্দ, তার মানে হয় এসএম হবে না হয় ফেল হবে না হয় কি হরফ হবে। এই জন্য যে প্রকাশ্য যে আমেলগুলো যেগুলো দেখা যাবে আমেল, এরা তিন প্রকার: এসএম, ফিল, হরফ। আমরা পড়েছিলাম যে হরফে আমেলা, অর্থাৎ প্রথমে হরফ থেকে শুরু করেছিলাম। হ্যাঁ, হরফ, প্রথম কি হরফ। ঠিক আছে, হরফে আমেলা। তো এই যে হরফ সমূহ, এই হরফগুলো, এগুলো আপনার দুই প্রকার পড়েছিলাম আমরা। এটা হয় এসএম এর আগে আসবে না হয় ফেলের আগে আসবে। তো এসএম এর আগে যখন আসবে তখন পাঁচ ভাবে আসবে। আলহামদুলিল্লাহ আমরা বিস্তারিত করার চেষ্টা করেছি, প্র্যাকটিস করেছি। আর আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ফেলের আগে আসবে, যেটা আলহামদুলিল্লাহ শুরু করেছিলাম। তো যেটা ফেলের আগে আসবে, ফেল, এই ফেলের আগে এটা হিসেবে দুই প্রকার: ফেলকে জবর দিবে বা নসব দিবে, আর হচ্ছে ফেলকে জজম দিবে। আমরা কত বিরোধী বলেছি আলহামদুলিল্লাহ বিস্তারিত, যে ফেলের আমেল, মানে ফেলের অবস্থা তিনটা: রফা, নাসব, জজম। পেশ, জবর, জজম। কিন্তু আমাদের এসামে কিন্তু রফা, নাসব, জার, ঠিক আছে, জবর জের পেশ সব হয়। তো এখন ফেল তাহলে তিনটা অবস্থা গেল। এসএমে যেমন তিনটা অবস্থা, ফেলেরও তিনটা অবস্থা। ফেল তাহলে কি পেশের অবস্থা থাকবে, জবরের অবস্থা অথবা জজমের অবস্থায়। তো পেশের অবস্থায় কখন থাকবে, যখন আমাদের ওই যে নসব দানকারী, মানে যে ফেলের আগে যে আমেলগুলো আসবে, আমি আবার লিখি যেগুলো হচ্ছে হরফে আমেলা, দেখেন এভাবে লিখি যে হরফ। ঠিক আছে। এই হরফটা দুই প্রকার: এটা হচ্ছে এসএম এর আগে আসবে অথবা ফেলের আগে আসবে। এসএম এর আগে আসবে বলতে একটা শব্দ যেটা এসএম, তার আগে এই হরফগুলো আসবে যে হরফগুলো আমেল। অথবা ফেলের আগে আসবে কি আসবে, ফেলের আগে হরফ আসবে যেগুলো আমেল। আমেল কি শব্দের শেষ পরিবর্তন ঘটাবে, কি পরিবর্তন, জবজের পেশের। ঠিক আছে। তো ফেলের আগে যারা আসবে এরা দুই প্রকার। এরা ফেলের আগে এসে এক 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 প্রকাশে ফেলের আগে এসে জবর দেবে বা জবরের অবস্থা করবে, যাকে নাসেবা বলি আমরা, নাসেবা। ঠিক আছে, আমরা জবর লিখলাম। ঠিক আছে। মানে ফেলের আগে আসবে এসে জবরের অবস্থা করবে। আর একটা হচ্ছে জজম। ঠিক আছে। ফেলের আগে আসবে এসে কি করবে, জজমের অবস্থা করবে। অবস্থা কেন বলতেছি, আমরা বারবার বলে এসেছি বা যারা আগে ভিডিও দেখছি বা যারা এমনি পারি আমরা জানি, জবর বলতে আপনার জবর বোঝায় না, বরং জবরের অবস্থা। জবরের অবস্থা যা হবে তাই আমরা প্রথমের দিকে বোরখার গল্প বা আরো কয়েকটা গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করেছিলাম। ওই যে বিভিন্ন দেশের খাওয়ার একটা জরিপ চালিয়ে আমরা বোঝার চেষ্টা করেছিলাম আলহামদুলিল্লাহ। তাহলে কি হলো, ফেলের আগে এসে কি করবে, এই আমলগুলো হয় এসে নসবের অবস্থা, জবরের অবস্থা করবে অথবা জজমের অবস্থা করবে। তাহলে বোঝা গেল যে ফেলের তিনটা অবস্থা: একটা হচ্ছে জবরের অবস্থা, একটা জজমের অবস্থা, আর এই দুটো যখন সামনে আসবে না তখন কি পেশের অবস্থা। তাহলে ফেলের মোট কটা অবস্থা, তিনটা অবস্থা। যেমন আমরা এখানে লিখছি এই যে ইয়াদখুলু, দেখেন তো এখানে কি লা ইয়াদখুলু আসছে। এই লাটা আমরা এখানে জবরের যে অবস্থা, এখানে আমরা চারটা পাবো। আনলান কাই ইজান, দেখেন তো এর মধ্যে কি লা আছে না। এরপর আমরা এখানে পাবো হচ্ছে লাম, লাম্মা, লামে আমল, লাই নাহি। ঠিক আছে, এখন লাই নাহি সেটা কি আমরা বুঝে নেবো সামনে ইনশাল্লাহ। ওতে আলোচনায় যায়নি। এক কথায় এই গ্রুপের যে চারটে পড়লাম, এই গ্রুপের যে চার পাঁচটা পড়লাম, এইগুলো যদি আমাদের ফেল আমাদের সামনে না আসে, অন্য কিছু আসে, যেমন এখানে লা ইয়াদু খুলু আসছে, অন্য কিছু আসে, তখন আমরা বুঝবো যে এটা পেশের অবস্থায় আছে। যদি এইগুলো আসে ফেলের সামনে, তাহলে বলবো ফেলটা জবরের অবস্থায় আছে। আর যদি এইগুলো আসে তাহলে আমরা বলবো কি ফেলটা জজমের অবস্থায় আসে। বোঝা গেল কিনা ফেলের চারটা অবস্থা? আশা করি বুঝেছেন। এখন কথা হচ্ছে আমাদের কোন অবস্থায় কি হয় আমরা আলহামদুলিল্লাহ বিস্তারিত বলেছি। হ্যাঁ, যেমন আপনাদের আগে সংক্ষেপে বলে দিই। আমরা জানি ফেল মোট কয়টা, 14টা। সিয়া কয়টা, মোট 14টা। গায়েবের 6টা, হাজারের 6টা, মোতাকাল্লিমের দুটো। এই বিষয়েও আমাদের সরফে বিস্তারিত খোলামেলা আলোচনা হয়েছে, সংক্ষেপে এখন বললাম আর কি। সরফ কোর্স আমাদের কিন্তু প্লে লিস্টে আছে, দেখে নিতে পারেন। তো এখন কথা হচ্ছে আমাদের ফেল তো 14টা সিগা মোট। তো এই 14টার মধ্যে আপনি দেখবেন মাত্র 5টা সিগা শেষে পেশ আছে, যেমন এফ আলু, তাফ আলু, তাফ আলু, আফালু, নাফালু। ঠিক আছে। প্রথম দিন ওয়াহিদ, ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, হ্যাঁ জমা মুতাকাল্লিম, হ্যাঁ। এই 5টা সিগা শেষে কি আছে, পেশ আছে সরাসরি। এবার দেখেন এফ আলো পেশ আছে, কিন্তু এফ আলানে আলিফ নুন আছে, এফ আলো না অনুন আছে। তো আমাদের এই লান গুলো, এই লান মানে আন যে আমাদের গত ভিডিও যারা দেখছেন তাদের জন্য এখন সময় অপচয় হচ্ছে। তো আমাদের এই যে লান, হ্যাঁ, এই লান গুলো হচ্ছে আমাদের কি করবে, আমাদের হচ্ছে কি বলে, যে 5টা সিগা আছে আমাদের যাতে পেশ আছে, এই 5টা সিগাকে জবর দিবে। যেমন আমরা এখানে যদি লিখি আপনাকে এজ হাবু, কিন্তু লান এসে কি দিল, এজ হাবা দিচ্ছে, বুঝছেন। আবার এই লান এসে যখন আমাদের
শেষে দেখবো যে পেশ নাই, মানে মূলত এজহাবু পেশ ছিল, মূলত সামনে কিছু ছিল না, তখন জবাব দিছে। কিন্তু এজহাবু না বা ইয়াংসুরু না, শেষে অনন আছে, তখন কিন্তু পেশ নাই, কি আছে শেষে অনন আছে, তখন এটা এসে কি করবে, গুণ বিলুপ্ত করে দেবে। সংক্ষেপে আপনাদেরকে বলে দিই, আমরা এটা 14টা থেকে মোট 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমাদের 5 সিগা। কোন 5 সিগা? ওই যে 5টা সিগা শেষে পেশ আছে, সেই 5টা সিগার কি দেবে, জবর দেবে। আবার আমরা ভাগ করেছি 2 সিগা, ঠিক আছে। কোন 2 সিগা? জমা 2 সিগা, জমা মোয়ান্নাস গায়েব, অর্থাৎ এই যে গায়েবের যে 3 সিগা, তাই 6 সিগা, তার মধ্যে 3টা আছে না মোয়ান্নাস সিগা, ওই 3টার মধ্যে আবার আছে না একটা জমা মোয়ান্নাস গায়েব, ওই জমা। এবং এই পাশে আমাদের হাজারের যে 6টা সিগা, সেখানে হাজারের প্রথম 3টা তো মুজাক্কারের, পরের 3টা কি মোয়ান্নাসের, তো পরের 3টা শেষেরটা অর্থাৎ জমা মোয়ান্নাস হাজার যেটা, এই 2 মোয়ান্নাসের জমা, এরা কথা শুনবে না, এরা কোনো কথা হবে না, এরা অপরিবর্তনশীল। তাহলে আমাদের সিগা আমার 14টা গেল, 5টা, যে 5টা শেষে জবর আছে এই 5টা বিশেষ জায়গায় এই আনলান কাইয়েছেন যেগুলো জবর প্রদান করে, এরা সরাসরি জবরই দেবে, আর দুটো কোনো পরিবর্তন হবে না। তাহলে 5 আর 2 7, আরো থাকে 7টা, এই 7টা শেষে নুন আছে, এই নুনটাকে এসে ফেলে দিবে। কে ফেলে দেবে? এই যে যখন এই লান আসবে বা আনলান কাইয়েছেন 4টা যখন আসবে। আশা করি বুঝেছেন। অনেকে বলতে পারেন যে ভাই আপনি বারবার একই কথা কেন বলেন? দেখেন আমরা এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি আপনাদেরকে। আমাদের অনেকেই আছেন যারা অনেক দ্রুত, আলহামদুলিল্লাহ আপনি যেমন অনেক দ্রুত ভালো বুঝতে পারেন, আবার অনেকেই আছেন একটু অল্প অল্প বোঝেন। তো যারা গত ভিডিও দেখেছেন তাদের জন্য আমরা বলি, এজন্য যে অনেক সময় বারবার শুনলে একটা জিনিস গত ভিডিওতে বোঝেননি, কিন্তু এখন এসে বোঝা হয়ে যায়, অনেক সময় এমন হয়। আমরা আল্লাহ তাআলার কাছে এই আশা করি যে আমাদের জন্য একাধিকবার বলার কারণে হলেও যেন আমাদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন, আমরা সেই দোয়া করি। এখন দেখেন তাহলে আমাদের কি হলো, আনলান কাই ইজেন, এইগুলো মোটামুটি আমাদের বোঝা গেল যে এই 4টা যখনই আমরা পাবো, বুঝবো যে 5টা সিগাকে জবর দিবে, মানে 5টা কিন্তু একই কাজ। কালকে আমরা দেখুন আন আন দেখাইছিলাম গত ভিডিওতে আন, এখন লান কাই ইজান দেখানোর চেষ্টা করবো, এই সবগুলোর একই কাজ, জাস্ট মানে পার্থক্য হচ্ছে অর্থ অর্থ কিছু পার্থক্য হবে, কিন্তু আমল কিন্তু একই করবে, হ্যাঁ, জবর দিবে, নুন ফেলে দিবে। আর কথা হচ্ছে যেখানে আমাদের অনুন থাকবে, এখানে নুন ফেলে দিলে একটা আলিফ দিতে হবে, হ্যাঁ, ফেলের ক্ষেত্রে। আমরা মুসলিমুন এসএম এ কিন্তু এটা দেবো না, আলিফ নুন চলে গেলে আমরা কিন্তু আলিফ দিব না। যেমন মুসলিম ও বাংলাদেশ, হ্যাঁ, আমরা ওই যে দেশের উদাহরণ পাই, আহ মুজাফির স্থানে এনে আমরা এই যে উদাহরণটা পড়ি, আমরা দেখি, তাহলে এটা মুছে দিই আমরা, হ্যাঁ। এখন আসেন আমাদের এখন লান এর কিছু বৈশিষ্ট্য বলে দিই আমরা। 1 নম্বর বৈশিষ্ট্য তো বললাম যে সবগুলোরই একই বৈশিষ্ট্য, আনলান কাইজান সবগুলোর কমন বৈশিষ্ট্য কি, শেষে জবরের অবস্থা করবে, জবরের অবস্থা যা হয় তাই। আর অন্য যে পার্থক্য সেটা হচ্ছে অর্থের ক্ষেত্রে। দেখেন আমি আপনাকে বলি, এই লানটা এটা এসে আমাদেরকে একটা তাকিদ সূচক, মানে না বোঝাবে কিন্তু তাকিদের না। যেমন আমি বললাম লাইয়াদু খোলো, সে প্রবেশ করবে না, করছে না বা করবে না, কিন্তু লাইয়াদু খোলা, সে কখনোই প্রবেশ করবে না। লাইয়াদু খোলা কেন বললাম? ওই যে লান এসছে যেটা জবর প্রদান করে না আছে, বা ওটা সে কি দেবে, সে অক্ষরে পেশ থাকলে জবর দিবে। যেমন এখানে দেখেন আমরা লিখছি লাইয়াজ হাবা, জবর কেন? কারণ এখানে শেষে পেশ ছিল, ইয়াজ হাবা শুরুতে ইয়া শেষে পেশ, প্রথম সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, পেশ ছিল, লান এসে জবর দিছে, লাইয়াজ হাবা, সে কখনোই যাবে না। এজহাবুর উপরে যাচ্ছে যাবে, লাই এজহাবু যদি বলতাম তাহলে সে যাবে না, সিম্পল যাবে না, কিন্তু লাই এজহাবা সে কখনোই যাবে না, বুঝতেছেন? আচ্ছা, এরপর হচ্ছে লাই ইয়াংসুরু, ইয়াংসুরু না ছিল, শুরুতে এসছে অনুন, তো এই লান এসে দেখছে নুন বিলুপ্ত করে দিয়েছে, এবং এটা কিন্তু আমাদের এই জমা সিগা নুন ছিল, এই জন্য একটা আলিফ দিছি আমরা। ইয়াংসুরু না, তো তারা সকল পুরুষ সাহায্য করছে বা করবে, সিম্পল লা ইয়াংসুরু না, তারা সকল পুরুষ সাহায্য করেছে না বা করবে না। লাই ইয়াংসুরু, তারা সকল পুরুষ কখনোই সাহায্য করবে না, ঠিক আছে। আচ্ছা, এটা যখন আমরা কখনোই বলবো তখন কিন্তু এটা ভবিষ্যতের সাথে খাস হয়ে যাবে, ঠিক আছে। কখনোই সাহায্য করবে না, এটা হচ্ছে একদম ভবিষ্যতের সাথে খাস, আমরা সর্বে পড়েছি আলহামদুলিল্লাহ। নাফি তাকে বালান দারফিন মুস্তাকবিন মারুফ মাজহুর। এবার দেখেন লান তাদরিবা, এখানে দেখেন তাদরিবা আনেছিল, তো নুন বিরক্ত হয়ে গেছে, এখন তাদরিবা আছে। তাদরিবা, তাদরিবা আনে, তারা দুজন পুরুষ, তোমরা এখানে কিন্তু হাজার এসে গেছে শুরুতে, তা তোমরা দুজন পুরুষ প্রহার করছো বা করবা। লান তাদরুবা, লান তাদরিবা, ধরাবাদ্যু, লান তাদরিবা, তোমরা দুজন পুরুষ কখনোই প্রহার করবা না, ঠিক আছে। এবার আমরা পাচ্ছি লান তাদরিব নাই, দেখেন এখানে দেখেন, এই দেখেন শুরুতে ইয়া শেষে নুন জবর, এটা হচ্ছে জমা মুয়ান্নাস হাজারের সিগা, এবং এটা এই যে লান দুটো সিগা পরিবর্তন করা, তার মধ্যে একটা হচ্ছে এটা, তাই না? লান ইয়াদরিব না, লান তাদরিব না, নুন থেকে যাবে, কোনো কিছু করা যাবে না। তাহলে কি হলো, অর্থ কিন্তু চেঞ্জ করবে, লান তাদরিব না, তোমরা সকল মহিলা কখনোই প্রহার করবে না, ঠিক আছে। এটা কিন্তু করছো না বা করবে না, হবে না, সরাসরি করবে নাই হবে। আচ্ছা, এবার আমরা একটু অর্থ দিয়ে খেয়াল করি, অর্থ তো বুঝলাম, একটু বাক্যের দিয়ে খেয়াল করি, হ্যাঁ, এগুলো তাহলে মুছে দিই। এবার আপনি অন্যান্য শব্দ করে অ্যাড করে দেখেন, হ্যাঁ, যে আপনি অর্থ করতে পারতেছেন কিনা, আশা করি পারবেন ইনশাআল্লাহ। এবং আমাদের এই বিষয়ে আরো কিন্তু সর্বে বিস্তারিত আলোচনা হয়েছে, কিন্তু তাহকিক ওখানে হয়েছে, আমরা এখানে তারকিব করবো ইনশাআল্লাহ। দেখেন লা ইয়াদখুলু জাইদুন, লা ইয়াদখুলু, প্রবেশ করবে না, জাইদুন জায়েদ, ইয়াদখুলু প্রবেশ করো জায়েদ, সিম্পল। কিন্তু লা ইয়াদখুলা, কখনোই প্রবেশ করবে না,
তাহলে এটা কিন্তু আমরা পেশ দিতে পারতেছি। আর এখানে কিন্তু মনে করুন তো জবর, লাইয়া দখলা, কেন জবর দেবো? যে লান আসছে তাই। আচ্ছা, অনেকে বলেন যে ভাই এটা নিষেধ করতেছে, তুমি প্রবেশ করি না নাকি করবো না, এটা সিম্পল না, বলতেছে কেমনে বুঝবো? সর্বে আমরা বলে এসেছি যদি এই লা এসে পরিবর্তন ঘটে তখন নাহি হয়, আর এটা এমনি নাফি হয়। আমরা ইনশাল্লাহ সামনে আমাদের আলোচনা আসবে এই বিষয়ে, ঠিক আছে? আমাদের এই যে লাম লাম্মা লামে আমল লাই নাহি যেখানে, এখানে ইনশাল্লাহ আলোচনা আসবে। তাহলে কি হলো, তোমরা এই জায়েদ কখনোই প্রবেশ করবে না। দেখেন আপনাদেরকে ইনশাল্লাহ মাফুলে মুতলাক, মাফুলে বি, মাফুলে ফি, মাফুলে মাহু যখন পড়াবো আমরা বিস্তারিত বলবো। তারপরে বলি যে এই যখন দেখবেন যে শুরুতে একটা 1% ফেল আসছে, তখন বুঝবেন যে ফাইলটা সাধারণত সামনে আছে। ফাইলটা কোথায় আছে? সামনে আছে। আর যদি কোনো এস এম আগে আসে, যেমন আমরা যদি এমন বলি যে জাইদুন এদখুলু, এমন হলে অবশ্যই এর মধ্যে ফাইল আছে। আবার বলি, আবার আপনাদের আবার সংখ্যা বলে দিই। যদি দেখেন কোনো একটা ফেল 1% শুরুতে আসছে বাক্যের শুরুতে, এবং তাহলে বুঝে নেবেন যে ফাইল সাধারণত 99% ফাইল কোথায় আছে? এরপরে আছে। ঠিক আছে? ইজমার কবলা দিকিরের আলোচনা আছে এখানে আরো, যার ওদিকে যাচ্ছি না। আর যদি দেখেন এমন যে শুরুতে আমাদের কি আছে? এস এম আছে, তারপরে ফেল, তো ফেলটা 1% হোক 2% হোক বুঝতে হবে এর মধ্যে ফাইল অবশ্যই আছে, মানে এটা ফেল এবং ফাইল। তাহলে আপনি এটা ফেল এবং ফাইল বলতে পারবেন না, বরং ফাইলটা বাইরে আছে। সামনে আলোচনা আসবে, এটা এখন আসলে অপ্রাসঙ্গিক, তারপরে বলতেছি। কিন্তু যদি এমন হয় শুরুতে আসছে ফেল কিন্তু 1% না, মানে এটা তো 1%, গায়েবের 1% না, মানে 1% বলতে সব 1% তা কিন্তু না। প্রথম থেকে এবং 4 নম্বর থেকে ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ মুআন্নাস গায়েব, এই দুটো বাদে সহজে এমন আসলো যে এদ খোলা। ঠিক আছে? এদ খোলা, বুঝতে হবে এর মধ্যে নিশ্চয়ই ফাইল আছে, ফেল ফাইল আছে, অর্থাৎ 1% হবে, তাহলে বুঝতে হবে যে ফাইলটা বাইরে আছে এবং কোথায় হতে হবে? এর বাইরে 1% যদি বাক্যে মাঝখানে হয় বা শব্দের শুরুতে হোক, আর যেখানে যদি 1%-এর বাইরে কোনো ফেল আসে, দ্বিবচন বহুবচন বা হাজারের 1% হোক, আর ওয়াহিদ মুতাকাল্লিমের 1% হোক, বুঝতে হবে এর মধ্যে ফাইল আছে। এই জন্য আর কি বললাম যে এটা ফেল, এটা ফাইল। এখন এটা অনেকে তাকিদ দিয়ে বললেন যে ভাই এর মধ্যে কি ফাইল আছে না কেমন বুঝবো? এই যে শুরুতে আসছে এবং ফাইলটা প্রকাশ্যে আসছে, এখানে 1% আসছে, এই জন্য কি এটা ফেল। আপনি এটা লিখতে পারেন নাসেবা। হ্যাঁ, এটা কি ফেল, নাসেবা, নাসেবা, এটা কি ফেল, এটা ফাইল। ফেল ফাইল মিলে কি হবে? জুমলা ফেলিয়া, জুমলাতান ফেলিয়াতুন। আচ্ছা, যদি এমন বলতাম আমি যে দেখেন লাইয়া দখলু, যেটা আগে দেখলাম, লাইয়া দখলু, তারা সকল পুরুষ কখনোই প্রবেশ করবে না, তখন কিন্তু এটা সরাসরি ফেল ফাইল, ফেল যোগ ফাইল। ঠিক আছে? পার্থক্যটা বুঝলেন কিনা? আশা করি বুঝেছেন। আচ্ছা, এটা সব মিলে জুমলা ফেলে, তাই না? আচ্ছা, আমরা এখানে দেখি একটু বড় বাক্য দেখি পারি কিনা। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে লিখছি দেখেন, লাইয়া দখলাল মুশরিকুন আল জান্নাতা। লাইয়া দখলা, কখনোই প্রবেশ করবে না, আল মুশরিকুনা, দেখেন তো কি প্রবেশ করবে না। আমরা দেখছি শুরুতে 1% ফেলতে, মানে ফাইলটা বাইরে আছে, তাই না? তো আমাদের ফাইলটা 1% হোক বহুবচন হোক যা হোক, আমরা সামনে দেখবো ইনশাল্লাহ যে শুরুতে 1%, মানে ফাইলটা যদি প্রকাশ্য হয় তাহলে এই শুরুতে 1% ফেলে আনতে হবে। হ্যাঁ, অফায়দা ফেলে লাভাদান ইনশাল্লাহ সামনে পড়বো আমরা। মানে এখানে ফাইলটা 2% হোক 1% হোক, যে আমি যদি বলতাম যে এখানে সাপোজ আমি বলি যে আল মুশরিকানে, হ্যাঁ, দুজন মুশরিক, তাও এটা হতো, বা আল মুশরিকুন, আল মুশরিকু, তাও একটা হতো। যাক, আমরা এখানে বহুবচন বলে দিই, সামনে এসে আলোচনা আসবে। হ্যাঁ, তারপরেও অনেকেই প্যাচ লেগে যায় এখান থেকে, কিন্তু প্রশ্ন করেন না যে ভাই এটা 1% এটা বহুবচন কেন। তো উত্তর হচ্ছে যদি ফেল আগে এসে ফাইল প্রকাশ্যে হয় তখন ফেলটা সবসময় 1% হবে, কিন্তু নিচেই দেখবো আমরা যে ফেলটা আগে আসছে। আচ্ছা, এটা নিচে এসে বলবো ইনশাল্লাহ। লাইয়াদুখুলাল মুশরিকুনা আল জান্নাতা, লাইয়াদুখুলা, কখনোই প্রবেশ করবে না, কি প্রবেশ করবে না? আল মুশরিকুনা, মুশরিকগণ, কোথায়? আল জান্নাতা, জান্নাতে। তাহলে দেখেন লাইয়াদুখুলা, এটা কি ফেল, এটা কি বলুন তো? ফেল। এটা নাসিবা লিখে দিবেন। হ্যাঁ, এটা কি ফাইল, কে প্রবেশ করবে না? মুশরিকগণ, ফাইল। আর কোথায় প্রবেশ করবে না? হ্যাঁ, কে বা কারা? আপনি যদি প্রশ্ন করেন এদখুলু, প্রবেশ করবে করবে না, কে প্রবেশ করবে না, কারা প্রবেশ করবে না, কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করা উত্তর যেটা আসবে সেটা হচ্ছে ফাইল। মুশরিকরা প্রবেশ করবে না। কি প্রবেশ করবে না, কাকে প্রবেশ করবে না, এটা না হলেও কোথায় প্রবেশ করবে না, যখন এটা স্থান বোঝাবে তখন কিন্তু এটা মাফুলে বিহি হবে না, বরং মাফুলে ফিহি হবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। এটা কি হয় মাফুলে? আপনি যদি প্রশ্ন করতেন যে কি বা কাকে, তখন কিন্তু এটা উত্তর আসছে এটা মাফুলে বিহি হতো, কিন্তু কোথায় প্রবেশ করবে না, এটা স্থান বোঝাচ্ছে না, এটা কিন্তু আমাদের মাফুলে ফিহি। হ্যাঁ, আমরা মাফুলে আলোচনা হয় এই জন্য আসলে আমরা তো গার্ড নিয়ে বলতে পারতেছি না। হ্যাঁ, আমাদের আসলে মাফুলে আলোচনা আসবে সামনে, সবই তো আসতেছে নাকি। নাও ক্লাসটা আসলে এমনই। হ্যাঁ, আমরা যখন ক্লাস করেছি আমাদের উস্তাদ ছিলেন একজন সাতক্ষীরা হাউসের, উনি বলতেন যে সামনে আলোচনা আসবে। তো সামনে যে কবে আসবে, পরে আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ? তো আসেন দেখি আমরা সামনে আগে, লাইয়া দেখুল আল মুশরিকুন আল জান্নাতা। আচ্ছা, যদি এটা এমন হতো যে আপনার প্রবেশ করবে না মুসলিম মহিলারা, হ্যাঁ, মুশরিকাত, ঠিক আছে, মুশরিকাতু, তখন কিন্তু এটা এখানে 1%টা তখন আর মুজাক্কারে আসবে না,
তখন এক বছর আসবে কার বলুন তো? মুয়ান্নাসের। দাখালাত, এদখুলু এদখুলান তাদখুলু, ঠিক আছে? লান তাদখুলা, লান তাদখুলা, মানে আবার সংক্ষেপে বলি, যদি একজন মুশরিক বলি, লাইয়াদখুলা মুশরিকাতু আল মুশরিকাতু জান্নাতা, এক বছর হলেও তখন এদখুলু, ঠিক আছে? ওই যে আগে ছিল এদখুলু। বা লাইয়াদখুলা মুশরিকানে, 2 বছর যখন ছিল পুরুষ, কিন্তু পুরুষ তখনও কি আমাদের ওই এক বছর মোজাক্কার, এই মোজাক্কারের প্রথমে এক বছর ছিল আর কি। এরপরে লাইয়াদখুলা মুশরিকুন আগে যেটা ছিল তখন কিন্তু এক বছর নেই। এক কথায় মোজাক্কারের সিগা যদি আসে 1 বছর 2 বছর বহু বছর, সবসময় মোজাক্কার 1 বছর, যদি শুরুতে ফেল আসে ফাইল পরে আসে। আর যদি মুয়ান্নাস হয়, যেমন আল মুশরিকাত মুয়ান্নাস, তো এখানে লাইয়াদখুলা মুশরিকাত মুশরিকা প্রবেশ করবে না, মুয়ান্নাস এজন্য এটা মুয়ান্নাসের প্রথম সিগা 1 বছর আনবো, কিন্তু প্রথম মুয়ান্নাসের প্রথম সিগা, ঠিক আছে? মুয়ান্নাসের 1 বছর। তাদখুলু, এই যে 4 নম্বর সিগা আর কি, তাদখুলা লান তাদখুলা। এবার আমাদের এখানে 1 বছর দিয়ে ধরেন মুশরিকাতু, ঠিক আছে? মুশরিকাতু, তাও ওই একই, মুশরিকাতানে তাও কি একই। আশা করি বুঝেছেন জিনিসটা। এর আমি যদি আপনাকে বলি যে লান তাদখুলা, প্রবেশ করবে না, কখনোই প্রবেশ করবে না জায়দের পিতা, ঠিক আছে? তখন আপনি কি দিবেন? আবু জাইদিন, আবু জাইদিন কোথায় প্রবেশ করবে না? ধরেন বললাম ফিসুক, ঠিক আছে? বাজারে, ঠিক আছে? বাজারের মধ্যে কি প্রবেশ করবে না। তাহলে কি হলো? এখানে কিন্তু ফাইল তখন কি হবে? এই মুজাফ মুজাফিলাহি মিলে ফাইল হবে। আশা করি এগুলো বুঝতেছেন। আমি যদি এখানে বলি সাপোজ যে কখনোই প্রবেশ করবে না আপনার কারা, হতে পারে আয়েশা বা অন্যান্য মেয়েরা, তখন আমাদের কিন্তু এখানে সেটা ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। আরো কি কি এসএম আছে আমাদের, যে এসএম গুলো আছে কোনো গাইরি মুনসারিফ হোক, মানে এক কথায় আমাদের প্রত্যেকটা এসএম দিয়ে আপনি কিন্তু প্র্যাকটিস করবেন যে এটা এইভাবে এইভাবে হতে পারে, ঠিক আছে? আপনি এখানে বলেন যে হ্যাঁ কখনোই প্রবেশ করবে না, সাপোজ আমি যদি বলি যে কখনো প্রবেশ করবে না যায় মসজিদের ইমামের ছেলে, ঠিক আছে? আমরা সবাই কিন্তু পড়ে আসছি মসজিদের ইমাম এর আরবি কি? ইমামুল মাসজিদি, ইমামুল মাসজিদি, মসজিদের ইমাম। তো ইমাম মুখানা দিলাম, ইমামও দিলাম, যে এখানে সাপোজ আমি প্রথম বললাম মসজিদের ইমাম কখনোই প্রবেশ করবে না বাজারের মধ্যে। লাইয়া দখলা, এখানে যেহেতু পুরুষ ইমাম, এই জন্য এখানে ইয়া দখলা হবে, লাইয়া দখলা ইমামুল মাসজিদি। দেখেন আমাদের ফাইলটা কি মসজিদের ইমাম না? তো ফাইলটা যখন একাধিক শব্দ হবে তখন দেখতে হবে যে সম্পর্ক কি। দেখেন তো কি সম্পর্ক এখানে? সম্পর্ক হচ্ছে মোজাফ মোজাফিলাহি, তাই না? আমাদের কিন্তু এগুলো প্র্যাকটিস হয়েছে, প্রচুর প্র্যাকটিস করা দরকার। এখানে দেখেন কে প্রবেশ করবে না? মসজিদের ইমাম, তার মানে কি শুধু ইমাম নাকি মসজিদ? না, দুটো মিলেই তো ফাইল, তাই না? তো এখন দুটো মিলে ফাইল দেখতে পেলে মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক কি দেখেন তো। সম্পর্ক হচ্ছে মুজাফ মুজাফিলাহি। মুজাফ মুজাফিলাহির কথা কি ছিল মনে আছে কিনা? মুজাফিলাহি ফিক্স জের, ফাইলে পেশ হবে, আমরা তো বললাম ফাইলে কি এতক্ষণ পেয়ে যাচ্ছি আমরা, কিন্তু ফাইলে পেশ হবে, ঠিক আছে, কিন্তু যখন একাধিক শব্দ আসবে তখন সম্পর্ক দেখতে হবে। সম্পর্ক কি? এখানে দেখেন তো মুজাফিলাহি, মুজাফিলাহি ফিক্স জের, কিছু করার নাই, কিন্তু আমরা আমাদের যে পেশ বা আমাদের যে কাঙ্ক্ষিত পেশ সেটা কোথায় দেবো? আমরা দিব হচ্ছে যে এখানে ইমামুল মাসজিদি। তাহলে কি হলো? আমাদের এই ফাইলের পেজটা আমরা এখানে মোজাফে দিব সবসময়। সাপোজ যদি এমন হয় যে লাইয়াদু খোলা ইমামুল মাসজিদি, মসজিদের ইমাম কখনোই প্রবেশ করবে না ফেস চোখ বাজারে, কিন্তু আমরা এটা বলবো না। আরো বলতে চাচ্ছি মসজিদের ইমামের ছেলে কখনোই প্রবেশ করবে না, তখন আমরা কি দেবো? ওলাদু, কি দেবো? ওলাদু। আচ্ছা, এবার দেখেন আমরা পেজটা কোথায় দেবো? মনে রাখবেন এটা হচ্ছে আমার যখন দুইবার ইজাফাত হয় আমরা সব বলে আসছি, ভেঙে ভেঙে বুঝাইছি একটা এটা ধরে যে এটা মুজাফ হচ্ছে, এটা মুজাফিলাহি আছে, এদিক থেকে এটা মুজাফিরা মুজাফিলাহি, তার মানে এটা মুজাফ হচ্ছে মুজাফিলাহি হচ্ছে, তার মানে মাঝখানে যেটা, অর্থাৎ যদি একাধিকবার ইজাফাত হয় যেমন মালিক ইয়াউমিদ্দিন আমরা বুঝাইছিলাম, সেই ক্ষেত্রে প্রথমটা আমাদের মুজাফ, প্রথমটা কি মুজাফ, হ্যাঁ প্রথমটা মুজাফ, পরে এগুলো সব মুজাফ ইলাহি মুজাফ। হ্যাঁ যদি একাধিক থাকে মুজাফ ইলাহি আবার মুজাফ, ঠিক আছে, আবার মুজাফ, এটা মুজাফ ইলাহি। যদি এমন হতো সাপোজ, আচ্ছা দেখা দিই, মুজাফ ইলাহি মুজাফ ইলাইহি, এই মুজাফ মুজাফ ইলাইহি মুজাফ ইলাইহি মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে এই পূর্বের মুজাফের মুজাফ ইলাইহি দেখানো যাচ্ছে না, মানে এই দুটো মিলে এই মুজাফের মুজাফ ইলাইহি। এখন আপনি আসেন দেখেন তো আমাদের ফাইল আমরা জানি মুজাফ ইলাইহিতে পেশ দিব, তাই না? তো এটা তো একদিক থেকে মুজাফ মুজাফ ইলাইহি। তো মুজাফের নিয়ম কি? মুজাফের নিয়ম হচ্ছে মুজাফে আপনি জবরদের পেশ যা দেন কোনো সমস্যা নাই, কিন্তু তানবিন দেওয়া যাবে না। তার মানে আমাদের এখানে জবরদের পেশ যা দেবো না কেন একটার বেশি দেওয়া যাবে না। আবার আমাদের মুজাফ ইলাইহি একদিক থেকে, এটা কিন্তু একদিক থেকে মুজাফ মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহির জন্য এটা জের চাচ্ছে, আবার মুজাফ বলতেছে তানবিন হারাম, তার মানে এখানে জেদ দেবো একটা, কয়টা? একটা। যেগুলো মুজাফ ইলাইহি মুজাফ, এগুলো কিন্তু বোঝা আসছে, এই জন্য সংখ্যা জাস্ট টাচ করলাম, টাচ লাগাই না। তাহলে পেজটা কোথায় দেবো? এখন ফাইনাল হিসেবে পেজটা ওলা দিতে দেবো। তাহলে কি হলো? লাইয়াদু খোলা ওলা, লাইয়াদু খোলা কখনো প্রবেশ করবে না ওলাদু ইমাম ইল মাসজিদ, মসজিদের ইমামের ছেলে ফিল ফিস কি বাজারে। আচ্ছা সাপোজ যদি এমন হয় আপনার, এখানে তো হজা বলা হয়ে গেল, হ্যাঁ মসজিদের ইমাম নয় বরং মসজিদের ইমামের ছেলেও নয় বরং মসজিদের ইমামের ছেলের বন্ধু, হ্যাঁ, বা ছেলের ভাই, মসজিদের ইমামের ছেলের ভাই দিয়ে, হ্যাঁ, সদিকু। এখন দেখেন মসজিদের ইমামের ছেলের বন্ধু,
মসজিদের ইমামের ছেলের বন্ধু, তার মানে এখানে কিন্তু কে প্রবেশ করবে না? লাইয়া দুখোলা, কে প্রবেশ করবে না? লাইয়া দুখোলা, কে প্রবেশ করবে না? শুধু ইমাম, মসজিদের ইমাম, মসজিদের ইমামের ছেলে না, মসজিদের ইমামের ছেলের বন্ধু। দেখেন সবগুলো র বাইরে আসছে, মসজিদের ইমামের ছেলের বন্ধু। এমন হলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে প্রথমটা মুজাফ। তো ফাইল, এটা কি ফাইলের স্থানে আছে না, এই জন্য ফাইলে এটা পেশ। আর আগে দেখালাম যেটা, সেটা সেটা মুজাফ ইলাহি মুজাফ, এটা মুজাফ ইলাহি মুজাফ, এটা শেষেরটা মুজাফ ইলাহি, এটা মুজাফ শেষেরটা মুজাফ ইলাহি, মাঝখানে এটা মুজাফ ইলাহি মুজাফ, এটা মুজাফ ইলাহি মুজাফ। তো এগুলোর নিয়ম হচ্ছে একদিক থেকে মুজাফ ইলাহি তাই জের, অন্যদিক থেকে মুজাফ, এই জন্য এক জের, মুজাফ তানবিন হবে না। আশা করি জিনিসটা বুঝেছেন, নাহলে আমাদের শুরুর দিকে দেখে এই বিষয়ে ভিডিও আছে। আচ্ছা সামনে যদি এমন হয় লাইয়াদু খোলা কখনোই প্রবেশ করবে না, এটা এখানে লিখতেছেন, আচ্ছা এখানে সরাই নিয়ে আসি, হ্যাঁ। লাইয়াদু খোলা কখনোই প্রবেশ করবে না, কে প্রবেশ করবে না? নতুন ছাত্র, ঠিক আছে, তলিব জাদিদ, নতুন ছাত্র। এখানে দেখেন সম্পর্ক, দেখেন এখানে কি শুধু কে প্রবেশ করবে না, ছাত্র নাকি নতুন ছাত্র, নাকি শুধু নতুন, না নতুন ছাত্র। তার মানে সবটুকু মিলে ফাইল। তো সবটুকু মিলে ফাইল হলে কথা হচ্ছে আমাদের দেখতে হবে সম্পর্ক কি, দেখেন সম্পর্ক কি, দেখেন সম্পর্ক হচ্ছে মাউসুফ সিফত। তো মাউসুফ সিফত সম্পর্ক হলে মাউসুফ যেমন হবে সিফাতটা তেমন। তো কে প্রবেশ করবে না, আচ্ছা এখানে এদ খোলা দিছি, লাই এদ খোলা হবে, এদ খোলা দিয়ে করেছিলাম। সম্পর্ক কি হবে দেখেন তো, মাউসুফ সিফাত হলে মাউসুফ যেমন সিফাত তেমন, তার মানে এটা হচ্ছে আমাদের ফাইল। কে প্রবেশ করবে না? নতুন ছাত্র। তো ফাইলকে দু জায়গায় আমরা পেশ দেবো, কিন্তু পেশ, কারণ মাউসুফ যেমন সিফাত তেমন, এটা পেশ হচ্ছে, তো এটা পেশ। এভাবে কিন্তু আপনি আমাদের ওই যে পূর্বে যত প্র্যাকটিস আছে সবগুলো এখানে যে যত বেশি প্র্যাকটিস করবেন সে তত ভালো শিখবেন। আপনি তো শুধু ভিডিও দেখে বলছেন যে হ্যাঁ আমি তো ভালো বুঝতেছি, তাহলে আমার মনে হয় না আপনার সব থেকে বেশি ফায়দা হবে। সব থেকে বেশি ফায়দা হতে গেলে আপনাকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে, আর আপনি যদি পারেন তাহলে তো কথাই নেই। আচ্ছা এরপর দেখেন আমরা এখানে পাচ্ছি হা উলাই সলিহুনা লা ইয়াকুলু আমওয়ালাল ইয়াতামা। হা উলাই সলিহুনা, দেখেন আমি যদি বলতাম সলিহুনা, নেককার পুরুষগণ বা নেককারগণ, লা ইয়াকুলু কখনোই খাবে না, আমওয়ালাল ইয়াতিমা, ইয়াতামা, এতিমদের সম্পদ, তাহলে হতো। কিন্তু আমি বলতেছি কি, শুধু সলিহুন না, এই সলিহুন, হা উলাই সলিহুনা, এই সলিহুনরা, ঠিক আছে। তাহলে এটা আমাদের মানে উদ্দেশ্য কোনটা, এটা না, এই দুটো মিলে না। তাহলে আমার কিন্তু দেখাচ্ছে যে এই লান এটা কিন্তু জুমলা ইসমিয়া হতে পারে, ঠিক আছে। কেমনে দেখেন, আমাদের বাক্যের শুরুতেও দিয়ে এসএম আসে, তো সেটা তো জুমলা ইসমিয়া, ফেলে আসলে জুমলা ফেলে, এটা তো আমরা একমত। তো এটা যদি এসএম আসছে এই জন্য আমাদের এটা জুমলা ইসমিয়া। এখন আমরা এটা দেখেন তো এসমি ইশারা মোশাররফ ইলাইহি পড়ে আসছে কিনা আমরা, যার দিকে ইশারা করা হয় সেটা হচ্ছে মোশাররফ ইলাইহি, এই সলিহুন, এই যে এই নেককারগণ, তার মানে ইশারা করা হচ্ছে কার দিকে, এদেরকে। এটা হচ্ছে মোশাররফ ইলাইহি, আর ইশারা করা হচ্ছে কোনটা দিয়ে, এটা দিয়ে, ইসমে ইশারা, ইসমে ইশারা। আচ্ছা, আর যার দিকে ইশারা করা হচ্ছে এটা কি, মুশারুন ইলাহি, যেটা আলহামদুলিল্লাহ আমরা বলে আসছি। ইসমে ইশারা মুশার ইলাহি মিলে যখন এটা আলিফ লাম থাকে তখন পাঁচ ভাবে তার কি ভাই আমরা বলেছিলাম। তারপর তো আমরা এই দুটো মিলে মুক্তদা লিখি, ঠিক আছে। কেন মুক্তদা লিখলাম? বাক্যের শুরুতে এসএম আসলে মুক্তদা। সাপোজ ধরেন বাক্যের শুরুতে এসএম আসছে আর সব ফেল, তাও হচ্ছে কি জুমলা ইসমিয়া, মানে ওটা মুক্তদা এবং সব মিলে খবর হবে। বাক্যের শুরুতে প্রথমটা ফেল আর সব এসএম 1 কোটি, তাও কি জুমলা ফেলিয়া, প্রথমটা যদি ফেল হয়েছে। আচ্ছা, তো এটা কি হলো, এটা মিলে কি হলো, মুক্তদা হলো। এবার আসেন, মানে মুক্তদাকে যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, হা এলাই সলিহুনা, ওই নেক, এই নেককারগণ, এদের সম্পর্কে কি বলা হচ্ছে, তারা কিন্তু কখনোই এতিমের মাল ভক্ষণ করবে না। এটা একটা খবর দেওয়া হচ্ছে, যেহেতু শুরুতে আসছে এই জন্য এটা মুক্তদা, আর এই সব কি খবর, বুঝতেছেন? তো এবার ফেলের ব্যাপারটা বোঝা দিয়ে, যেটা আমাদের সামনে আলোচনা হবে তাকে আগে থেকে বলে রাখি, তাহলে সামনে ইনশাল্লাহ আপনাদের সুবিধা হবে। এখানে দেখেন শুরুতে এসে আসছে না, আর সলিহুনা, এই জন্য দেখেন এই ইয়াকুলু এটা কিন্তু বহুবচন আসছে। দেখেন এই সলিহুনা আসে তাহলে এটা ইয়াকুলা হবে, মানে দ্বিবচন হবে। কিন্তু যদি এমন হতো লাইয়াকুলা, লাইয়াকুলা, ঠিক আছে, মানে আপনি যদি সলিহুনা শেষে দেন আর সলিহুনা, সলিহুনা, তখন কিন্তু এটা এক বচনই হবে। কারণ এই যে ফেল প্রথমে ফাইল পরে, ফাইল পরে হলে আমাদের সবসময় ফেলটা এক বচন হবে, মনে রাখবেন এটা, হ্যাঁ। এটা সামনে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। তো যেহেতু এখন এইটা আমাদের পরে আসছে, আমাদের আগে হলো কি এসএম চলে আসছে, এই জন্য এটা যে কয় বচন হবে এটাও সেই কয় বচন হবে। তো এটা যদি দ্বিবচন হতো আর সলিহানে, তখন এটা লাইয়া কুলানের জায়গায় লাইয়া কুলা মানে নুন বিলুপ্ত করে দেবে, ঠিক আছে। এক কুলু, এক কুলানে, এক কুলু, এটা তো এক কুলু না, লানে সে বিলুপ্ত করেছে। আশা করি জিনিসটা বুঝেছেন। সংক্ষেপে বললি আবার, যদি আমাদের এসএমটা শুরুতে থাকে তাহলে আমাদের এসএমটা যে কয় বচন, ফেলটাও সেই কয় বচন হবে, এবং সেটা মুক্ত দেখা তার কি হবে, জুমলা ইসমি হবে। আর যদি ফেল শুরুতে থাকে তাহলে আমাদের এসএমটা যদি প্রকাশ্যে থাকে, মানে ফেল শুরুতে, এরপরে ফাইল থাকবে, তো ফাইলটা এক বচন, দ্বিবচন, বহুবচন যা হোক না কেন ফেলটা এক বচন থাকবে। পার্থক্য শুধু কি, পুরুষ মহিলার ক্ষেত্রে পার্থক্য, মোজাক্কার মুয়ান্নাস। তো পুরুষ যদি পুরুষ এক বচন, বহুবচন, দ্বিবচন হয় তো পুরুষের এক বচন, আর যদি মহিলা হয় তাহলে মহিলার এক বচন। আশা করি জিনিসটা বুঝেছেন। এবার আসেন লাইয়া কুল, এবং আমরা এটা বলেছি যদি পূর্বে আমাদের কি থাকে, এসএম থাকে, তাহলে এটা সবসময় এটা ফেলটা এক বচন হোক, দ্বিবচন হোক, বহুবচন হোক, এর মধ্যে ফাইল থাকবেই। আর দ্বিবচন এক বচনের মানে আবার বলি, যদি ফেলটা শুরুতে আসে তাহলে ফেল ওটা এবং
পরে ফাইল আছে সাধারণত। আর যদি এমন হয় যে পূর্বে একটা এসএম আছে এবং পরে আমাদের ফেল আছে, তাহলে এই ফেলের মধ্যে ফাইল আছে। বুঝলেন? কিন্তু শুধু ফেল না, ফেলের মধ্যে ফাইল আছে। এবং আরেকটা অবস্থা বলছি, যখন ফেলটা 1 বছরের জায়গায় 1 বছর না, বরং মানে 1 বছরের জায়গায় না, মানে ফেলটা এক কথায় 1 বছর না, বরং 2 বছর, বহু বছর বা হাজারের সিগা। 1 বছর বলতে কোন দুটো বুঝাচ্ছি? ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, মানে 1 নম্বর এবং 4 নম্বর সিগা। এই দুটো যদি না হয়, 1 নম্বর এবং 4 নম্বর সিগা যদি প্রথমে আসে তখন এটা শুধু ফেল, পরে ফাইল। কিন্তু 1 নম্বর এবং 4 নম্বর সিগা যদি বাক্যের মাঝখানে আসে বা একটা শব্দের পরে আসে, এসএম পরে আসে, তখন ওটাও ফেল এবং ওদের ফাইল আছে। আর এই 1 বছর বাদে অন্য যে কোনোটা আসুক, 2 বছর, বহু বছর বা হাজারেরটা আসুক, এর মধ্যে ফেলও আছে, ফাইলও আছে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ফেল যোগ কি বলেন তো? ফাইল। কি ফাইল? আমাদের হোম ফাইল। হ্যাঁ, ফাইল। মানে এটা তো এর দিকে ফেলতেছে, কারা খায় না? এই যে সলিহুন এনেকাররা। চাইলে দেখেন তো, মুক্তদের সব খবর হবে, তাই না? এবার আসেন আমরা এখানে কি দেবো দেখেন তো। কখনোই এরা খায় না। কি খায় না? এতিমের মাল। শুধু কি মাল? শুধু কি এতিম না, বরং এতিমের মাল, তাই না? তাহলে এটা রবার আসছে না, এতিমের সম্পদ। শুধু কি সম্পদ খায় না, না। তার মানে এই দুটো মিলে আমাদের মাফুল। তাহলে এটা কি দেখেন তো, মুজাফ মুজাফিলাহি। মুজাফ আচ্ছা আমল আর এতামা। আপনি বলতে পারেন যে ভাই মুজাফিলাহি, তো মুজাফিলাহিতে আপনি দিচ্ছেন না কেন, কি বলে জেদ দিচ্ছে না কেন? এটা কিন্তু আমাদের 16 প্রকার এসএমএ গেছে। আমাদের কিছু কিছু এসএম আছে কি এখানে উজ্জ্ব থাকবে, ঠিক আছে? তাহলে কি হলো, ফেল ফাইল, এটা কি মাফুল হবে, মাফউল। তাহলে লাইয়া কোলো কখনোই খাবে না আমওয়াল ইয়াতিম। আবার আমরা দেখি হা উলা সলিহুনা, দেখেন হা উলা এই বাক্যের শুরুতে পেশ হবে যে কেন, ওই যে আমরা মাবনিতে পড়েছিলাম। এভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে আপনাকে প্রচুর পরিমাণে, ঠিক আছে? হা উলা সলিহুনা, এই নেককারগণ লাইয়া কুলু কখনোই খাবে না আমওয়াল ইয়াতিমা, ইয়াতামার এই এতিমদের সম্পদ, ঠিক আছে? আশা করি বুঝেছেন। আচ্ছা, এই ফেল ফাইল মাফুল মিলে কি হবে? এটা মাফুলে বিহি। হ্যাঁ, মাফুলে বিহি। মাফুলের প্রকার আমরা এখনো পড়াইনি। এই ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া, জুমলা ফেলিয়া। কিন্তু এই জুমলা ফেলিয়াটা কোথায় আসছে দেখেন তো? এই জুমলা ফেলিয়া তো এটা বাক্যে মাঝখানে আসছে। তাহলে এটা সরাসরি জুমলা ফেলিয়া না লিখে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ওই খবর। মুক্তদা কি? মুক্তদা রেখে আসছে এর খবর। এর কি খবর? এই জন্য মিলে জুমলা ইসমিয়া। এবং যেহেতু সত্য মিথ্যা বলা যাচ্ছে, এজন্য এটি খবরিয়া অভিধি দেওয়া যাচ্ছে। হ্যাঁ, জুমলা ইসমিয়া খবরিয়া। আশা করি জিনিসটা বুঝেছেন। তাহলে আমাদের মোটামুটি প্র্যাকটিস করতে হবে এইভাবে, এবং এটা অর্থ করার চেষ্টা করতে হবে আপনাকে। তাহলে আশা করি আপনি পারবেন। তাহলে আমাদের নসব দিবে শব্দের মোজারের সামনে এসে মোট 4টা। আন, লান, কাই, ইজান। আমাদের তো আলহামদুলিল্লাহ আন গেল, এখন আমরা লান এবং কাই, কাই এবং ইজান। আন, লান, কাই, ইজান। তাহলে কি কাই এবং ইজান বাকি আছে। আন কি? আনটা আমরা আলহামদুলিল্লাহ কত ভিডিওতে পড়লাম। লানটা আলহামদুলিল্লাহ এখন আমরা পড়লাম। এবার আসেন আমরা আরেকটা যাই সামনের দিকে আগে। আচ্ছা, এরপরে আমাদের 3 নম্বরটা হচ্ছে কাই, ঠিক আছে? কাই কি দেখেন, কালকে গত ভিডিও যারা দেখছেন তারা জিনিসটা মনে আছে কিনা আপনাদের, যে আমাদের ওই যে আন উজু থাকে, তার মধ্যে একটা ছিল হচ্ছে লামে কাই, কারণ বর্ণনা করা। তো সেটা অনেকটা প্রকাশ্যে চলে আসছে, সেটা হচ্ছে কাই। এখন আর লামে কাই না, সরাসরি কাই। মানে ওই লামটাকে বলা হতো কাই, মানে এমন লাম যেটা কারণ বর্ণনা করে। এখন সরাসরি কাই আসছে, এই কায়ের সঙ্গে মাঝে মাঝে লাম আসে, লিকাই বলে, একসাথে লিকাই হয়েছে, ঠিক আছে? তার মানে আমাদের এই কাইটা হচ্ছে কি, কাইটা হচ্ছে কারণ বর্ণনা করা। গতকাল যেমন লাম আসছিল, আসলাম তো লিয়া দখল, আমি দেখাবো ইনশাল্লাহ। তো ওইটাই হচ্ছে অনেকটাই প্রকাশ্যে আসছে, মানে এই লামটা প্রকাশ্যে দেখা দিই আপনারা দেখেন। গতকাল আমরা ভিডিও দিয়েছিলাম যে আন উজু থাকে 6 জায়গায়। তার মধ্যে একটা ছিল হচ্ছে লামে কাই। হ্যাঁ, আসলাম তো লিয়া দখল আল জান্নাহ, আমি ইসলাম গ্রহণ করলাম, লি আদখলা, যেন প্রবেশ করতে পারি জান্নাতে। এই যে লাম এসে কারণ বোঝাচ্ছে, তো সরাসরি এই লামে কাই বলে একে, এমন লাম যেটা কায়ের মতো বা কায় বোঝায় এমন লাম, কিন্তু সরাসরি এই লামটা না এসে এখন কায় চলে আসছে, বুঝছেন? মানে এখানে তো আনুজ্জ থাকতো, আর এখন সরাসরি কায় আসছে, এখন কায় এসে সরাসরি কায় এসে নসব দিবে। কারণ আমরা জানি আনলান কাইজান সবই একই কাজ করে। বোঝাতে পারলাম কেন জানি না। এক কথায় আনলান কাইজান এগুলো শব্দের শুরুতে এসে তো নসব দিবে, যেমন এখানে এসেছিল নসব দিয়েছে, জবর দিয়েছে। এবং অর্থের ক্ষেত্রে কাই এর কাজ হচ্ছে এই যে যেমন আমরা পড়ে এসেছিলাম এটার মতো, বা এটা মনে থাকলে এটা বোঝেন যে কাই এটা এমন অর্থ করে যেটা কারণ বোঝাই। আসলাম তো, আমি ইসলাম গ্রহণ করলাম, কাই আদখুল আল জানা, জানাম জান্নাতে প্রবেশ করতে পারি। তো এখন আমাদের গত ভিডিও দেখে থাকলে সহজে বুঝবেন। তো এটা এখন দেখেন, আসলাম তু, আমি ইসলাম গ্রহণ করলাম। আমরা বলেছিলাম যদি শব্দের শুরুতে হোক যেখানে হোক না কেন 1 বছরের বাইরে কোনো আমরা কোনো ফেল পাই, 1 বছর না, 2 বছর, বহু বছর বোধহয় হোক না কেন, তখন সেটা ফেল ফাইল একসঙ্গে হয়। আসলাম তু, কে ইসলাম গ্রহণ করলো? আমি। তার মানে ফেল এবং ফাইল, ফেল যোগ আনা ফাইল, ঠিক আছে? কাই না আছে ধরা যায় আদু খোলা, যেন প্রবেশ করতে পারি। কি প্রবেশ করতে পারি? আমি। পড়বে আমাদের এর সাথে পড়বে, এটা কিন্তু সবসময় পূর্বের দিকে ফিরবে। হ্যাঁ, এটা ফেল ফাইল, এটা কি ফেল যোগ ফাইল, ওই একই, আনা ফাইল, ফাইল কোথায়? জান্নাতে। এটা এটা দেখেন ফেল ফাইল গেল, ঠিক আছে? আচ্ছা, এটা কি মাহফুল? কোন ধরনের মাহফুল বলুন তো? আগে কতদিন মাহফুলে বিহি বলছি না, তাই না? এটা হচ্ছে মাহফুলে, শুধু মাহফুল লিখে বলতো, হ্যাঁ? সামনে আলোচনা আসবেন ছিল, এটা মাহফুলে ফিহি। হ্যাঁ, এখন এই ফেল ফাইল মাহফুল, এই ফেল ফাইল মাহফুল মিলে কি হবে দেখেন তো? এই ফেল ফাইল মাহফুল মিলে তো জুমলা ফেলিয়া হবে, তাই না? তো জুমলা ফেলিয়া হয়ে, জুমলা ফেলিয়া হয়েছে, কিন্তু এটা তো বাক্যে মাঝখানে জুমলা ফেলিয়া হয়, কি লাভ? পূর্বতে আমাদের রেখে আসছে অর্ধেক।
তো এবার এই জুমলা ফেলিয়া হয়ে এটা সরাসরি মাফুল হবে। কোন ধরনের মাফুল হবে বলেন তো? মাফউল এটা হচ্ছে এমন মাফুল যেটা কারণ বোঝাচ্ছে, তার মানে এটা মাফুলে লাহু হবে। হ্যাঁ, আমরা সামনে ইনশাআল্লাহ বিস্তারিত পড়বো এটা কি মাফুলে লাহু। আশা করি জিনিসটা আপনারা বুঝেছেন। তাহলে কি হলো, লামে কাই, এই কাইটা হচ্ছে এমন যেটা আমাদের কারণ বর্ণনা করে, এবং ওই সরি লামে কাই না, সরাসরি কাই এটা। হ্যাঁ, মানে গত বিরুদ্ধে যেটা আমরা লামে কাই পড়েছি, ওই লামটা কেটে দিয়ে আপনারা ওখানে শুধু জাস্ট কাই বসা দিলে একই অর্থ আসবে, একই করবে। আর যদি এখানে লাম রাখেন তাহলে তো সরাসরি লাম তো আমার করতে পারে না, পারে। কাই তো আমরা আমরা আনলাম কাই যান চারটে পেয়েছি, কিন্তু লাম তো পাইনি। এই লাম কি পেয়েছে, লাম দিল্লি এটা কি কোথাও পেয়েছি না, বরং এই লামের এখানে লামে কাই বলে, এবং এখানে একটা আনঞ্জ থাকে। আর এখানে সরাসরি কাই চলে আসছে, কাই এসে আমার করতেছে। আশা করি বুঝেছেন। সামনে লাগায় দেখি, দেখেন আমরা এখানে আরো লিখেছি জালাসাল আওলাদু কাইয়া করউ। আমরা গতকাল পড়েছিলাম, হ্যাঁ, আমাদের এসব শিখি থেকে আদিব হুজুরের কিতাব। এখানে কিন্তু আমরা পড়েছিলাম কি বলেন তো, জালাসাল আওলাদু লিয়া করউ। তারপরে এবারে আমরা আরো এরকম পড়েছিলাম, ঠিক আছে। আরো আপনাদের উদাহরণ দিয়েছিলাম। এই যে হা উলাইল আওলাদু ইয়াদরুসুনা। দেখেন, তো এখানে জালাসাল আওলাদু লিয়া করউ, জালাসাল আওলাদু ছাত্ররা বসলো, লিয়া করউ পড়ার জন্য, ঠিক আছে। এই যে এখানে ছাত্ররা আগে আসছে, এজন্য ফেলটা বহুবচন আসছে। তো এখানে কিন্তু আমাদের এই লামে কাই দিয়ে এখানে আমাদের এই নুন বিলুপ্ত করে দিয়েছিল, এই লাম এসে কিন্তু জাস্ট আমরা লামটা সরিয়ে দিয়ে এখানে কাই এনে দিয়েছি, এখন সরাসরি কাই এসে আমার করতেছে। জালাসাল আওলাদু কাই ইয়া করউ, মাঝে মাঝে কায়ের সঙ্গে সে লামও চলে আসে, লিকাই বলে তখন একসাথে, লিকাই ইয়া করউ, ঠিক আছে। জালাসাল আওলাদু লিকাই ইয়া করউ। অনুরূপভাবে আমরা এখানে যত উদাহরণ দিয়েছিলাম, আপনি সবগুলো এখন চাইলে ওই লামটা সরাই দিয়ে আপনি ওখানে কি করতে পারেন বলেন তো, ওই লামটা সরাই দিয়ে আপনি এখানে কায় বসা দিয়ে ইয়ে করতে পারেন। এরপরে দেখেন আমরা একটা এখানে লিখেছি জালাসাল আওলাদু কাই কাই ইয়াকরাউ, তো দিলাম। এখানে যদি আওলাদানে হতো বলেন তো কি হতো, আওলাদানে, হ্যাঁ সরি অলিদানে, ঠিক আছে, অলিদানে দিবস হতো তখন কি হতো, আমাদের এক করো আ হতো, ঠিক আছে। বা এখানে যদি অলিদিন হতো তখন এক করো আ। হ্যাঁ, মানে এক কথায় ওইখানে যে কয় বছর এটাও সেই কয় বছর হবে। এবার আমরা লিখছি হা উলাইল আওলাদু ইয়াদরুসুন আল লুগাতুল আরাবিয়াতা। আমরা গতকাল লিখেছিলাম কি, এটা লিখেছিলাম তাই না, হা উলাইল আওলাদু ইয়াদরুসুন আল লুগাতুল আরাবিয়াতা লিয়াফহামু কালাম আল্লাহ। দেখেন, হা উলাইল আওলাদু এই ছেলেগুলো ইয়াদরুসুনা পড়ছে লুগাতুল আরাবিয়া আরবি ভাষা, যেটা ছিল লিয়াফহামু যেন বুঝতে পারে কালাম আল্লাহ, আল্লাহ তাআলার ভাষা। কিন্তু আমরা সেই লি সরা দিয়ে এখানে কায় দিয়েছি, মানে এখন কিন্তু সে কারণে বোঝাচ্ছে, কারণই বোঝাচ্ছে। এই ছেলেরা, এই ছেলেরা কি করতেছে, পড়তেছে আরবি ভাষা পড়তেছে কেন, যেন তারা শিখতে পারে কি আল্লাহর ভাষা, আল্লাহর ভাষা তারা শিখতে পারে। তাহলে এটা কি হলো, এটা মিলে মুবতাদা, হাউলাইল আওলাদি মুবতাদা, যেহেতু পূর্বে আমাদের এসএম আসছে এই জন্য এটা ফেল এবং ফাইল, এবং লুগাতুল আরাবিয়াতে মাসুফ সিফাত কি শিখতে পারে আরবি ভাষা, তাই না, মাফুল, দুটোই দুটোই জবর হবে। আর লুগাতুল মাসুফ সিফাত মিলে হবে হচ্ছে আমাদের এই ফেলের মাফুল। হ্যাঁ, আবার দেখেন এটা দুটো মিলে মুক্তদা, ইসমের মোশনের লেহের মুক্তদা, ইয়াদরুসুনা ফিল ফাইল লুগাতাল আরাবিয়াতা। এখানে আমাদের জবর কেন, এই যে ফেল ফাইল চলে আসছে, এরপরে মাফুল, বা আমাদের বহু বচন ফেলে পরে সবসময় মাফুল আসে, এক বছর ফাইল আসে না। হ্যাঁ, বা মোতাল্লাক আসে কিন্তু ফাইল আসে না। তাহলে লুগাতুল আরাবিয়াতা মাউসুফ সিফাত দুটো আসছে, তো এটা একা তো, দুটো আসছে, এবং মারিফা মারিফা সম্পর্ক মাউসুফ সিফাত মিলে হবে এই ফেলের মাফুল। কাই নাসাবা দেবো ইয়া ফাহামু, যেন শিখতে পারে কারা, এই যে আমাদের কোন দিকে ফিরতেছে বলেন তো, ওই দিকে ফিরে যাচ্ছে এবার, কারণ বোঝাচ্ছে ফামু কালাম আল্লাহ, এই যে বহু বচন আসছে এরপরে কিন্তু জবর হবে না, কালাম আল্লাহ না, কালাম আল্লাহি। তাহলে কি হলো, এটা হচ্ছে আমাদের ফেল ফাইল, এটা মুজাফ মুজাফিল মিলে মাফুল, ঠিক আছে। এই ফেল ফাইল মাফুল মিলে আমাদের হবে কি বলেন তো, এখানে কি লিখলাম, এখানে লিখলাম হচ্ছে আমরা মুবতাদা, এখানে ফেল, এখানে ফেল ফাইল, এখানে মাফুল, আর এটা এই ফেল ফাইল মাফুল মিলে হবে এই ফেলের মাফুল। এটা দেখা দিলে ভালো হতো না। আচ্ছা দেখি একটু চেষ্টা করুন। এই দুটো হচ্ছে আমাদের কি, স্পেশাল ইমোশনাল মিলে কি হলো মুবতাদা, ঠিক আছে। মুবতাদা কেন মুবতাদা এই দুটো মিলে, কারণ শুরুতে এসএম আসছে মুবতাদাই হবে। আর এই উপরে লিখি, হ্যাঁ, এটা হচ্ছে ফেল ফাইল, ফেল যোগ ফাইল, কেন, এই যে আমাদের পূর্বে এসএম আসছে ফেল ফাইল হবে, অন্য দিক থেকে বলা যায় বহু বচন আসলে অবশ্যই আমাদের ফেল ফাইল হবে, বহু বচন বলতে ওই দুই থেকে বাদে। এরপরে লুগাতুল আরাবিয়াতা, লুগাতা কেন জবাব দিলাম কেন, কারণ এটা হচ্ছে মাফুল, কার মাফুল, এই যে ফেল আদ্রাসুনা, শিখতে পারে, কি শিখতে পারে, কি শিখবে তারা, কি শিখছে, তারা হচ্ছে আরবি ভাষা শিখছে। তো এটা আরবি ভাষা মাসুফ সিফাত, এই জন্য আমাদের কি করবো বলেন তো, এটা মাসুফ সিফাত মিলে, মাসুফ সিফাত মিলে এটা হবে হচ্ছে মাফুল। হ্যাঁ, মাফউল। আর এটা হচ্ছে আমাদের ফেল ফাইল, ফেল ফাইল, ফেল যোগ ফাইল, কেন, এটা বহু বছর ফেল ফাইল। এটা হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি, হ্যাঁ, সংক্ষেপে মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি বলেন তো, মাফউল হবে, এটা মাফউল বিহি। আচ্ছা, এই যে ফেল ফাইল মাফুল, এই তিনটা মিলে তো জুমলা হবে, এই তিনটা মিলে জুমলা হয়, কার জুমলা হবে বলেন তো, কি হবে জুমলা, ফেলিয়া হয়ে কি বাক্য শেষ, এটা তো বাক্য একদম মাঝখানে। তো এই তিনটা জুমলা মিলে এই জুমলা ফেলিয়া হয়ে এটা হবে আছে এই ফেল ফাইল মাফুল রেখে আসলাম না, ওদের আরেকটা মাফুল, ওদের মাফুলে ফিহি, মাফুলে কি, আবার দেখেন এটা তো আসলে এখানে দেখানো দরকার, এটা তো ফেল ফাইল,
এবং এটা মাফুল। এই পর্যন্ত রাখলাম এখানে, ওখানে মুক্তদা রেখে আসলে থাক। আবার এইখানে আমরা একটা ফেল ফাইল মাফুল পেলাম। তো এই ফেল ফাইল মাফুল মিলে এটা জুমলা ফেলিয়া হয়ে এটা আবার মাফুল হবে। জুমলা ফেলিয়া হয়ে আবার মাফুল। কার মাফুল? এটা মাফুলে লাহু হবে। কার বর্ণনা করতেছে, কার মাফুল হবে? এই যে ফেল ফাইল মাফুলে বি সঙ্গে মাফুল লাহু। এইবার দেখেন এখানে ফেল ফাইল রাখছি, এখানে মাফুলে বি রাখছি, এখানে মাফুল লাহু রাখছি। এখান থেকে পর্যন্ত এটা ফেল ফাইল, এটা মাফুলে বি, এটা মাফুল লাহু, সবকিছু দাঁড়ালো। এর সবগুলো মিলে আবার জুমলা ফেলিয়া। জুমলা ফেলিয়া হয়ে কি হবে? আমাদের তো পূর্বে এসএম রেখে আসছে মুক্তদা, এদের সব মিলে আবার কি হবে? খবর হবে, মুক্তদা খবর। আশা করি বুঝেছেন। হ্যাঁ, আপনি ভয়েসটা দেখতে পারেন, তাহলে আশা করি ক্লিয়ার হলো। আবার দেখি, মেশারা মুশাররহ মিলে মুক্তদা, ইয়াদরুসুনা ফেল ফাইল, আল লুগাতা আরাবিয়াতা মুআসসাব সিফাত মিলে মাফুল। ফেল ফাইল এটা কি? মাফুল। এরপরে কাই নাসেবা, এটা হচ্ছে ফেল ফাইল, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাফুল। এই ফেল ফাইল মুজাফ মুজাফ ইলাইহি মাফুল, এই ফেল ফাইল মাফুল মিলে হচ্ছে আমাদের জুমলা ফেলিয়া হয়ে আবার মাফুলে লাহু, কারণ বর্ণনা করতেছে মাফুলে লাহু পর্যন্ত হলো। আর এখানে আমরা রাখলাম হচ্ছে ফেল ফাইল মাফুলে বিহি পর্যন্ত, তাই না? তো এইখানে ফেল ফাইল, এই মাফুলে বিহি, এই মাফুলে লাহু, তিনটা মিলে হবে হচ্ছে আমাদের কি বলেন তো জুমলা ফেলিয়া হয়ে আমাদের ওই খবর হবে, কারণ মুক্তদা রেখে আসছে। কারণ অনুবাদের ক্ষেত্রে আগে মুক্তদার অনুবাদ আগে করবো। এই ছেলেগুলো পড়তেছে কি, কেন কি পড়তেছে? আরবি ভাষা পড়তেছে। হ্যাঁ, আগে এখানে অনুবাদ করি। আরবি ভাষা পড়তেছে। কেন আরবি ভাষা? কেন মাউসুফ সিফাতের করতে সিফাতের আগে আসে, ভাষা আরবি না, আরবি ভাষা পড়তেছে কেন? যেন তারা আল্লাহর ভাষা বুঝতে পারে। আশা করি বুঝেছেন। তাহলে আমাদের আনলান, ঠিক আছে, আনলান কাই ইজান, সেখান থেকে আমরা আলহামদুলিল্লাহ আন গত ভিডিওতে পড়লাম, লান শুরুতে পড়লাম, এবং আলহামদুলিল্লাহ কায়ও পড়লাম। আমরা ইজান সংখ্যায় পড়ে দিই। হ্যাঁ, দেখেন আনা আতিকা গদান ইদান ওকরিমাকা, বলা হচ্ছে যে আনা আতিকা গদান, আমি তোমার নিকট আগামীকাল আসবো। এরপরে উত্তরে বলতেছে, ঠিক আছে, এটা একজন বললো, উত্তরে বলতেছে যে ইজান ওকরিমাকা, যদি তুমি আসো তাহলে আমি তোমাকে কি করবো? তোমাকে সম্মান করব। আবার দেখেন আনা আতিকা গদান, আমি তোমার নিকট আগামীকাল আসবো। ইজান তাহলে উকরিমাকা, আমি তোমাকে সম্মান করবো। এই যে ইজান এসে দেখেন, এই যে উকরিমা ছিল কি উকরিমু, কিন্তু উকরিমা যে নসব দিছে, আর এটা তো জমি। বলুন তো কোন জমি এটা? আশা করি আপনার মনে আছে, এটা হচ্ছে আমাদের জমি মানসুবে মুত্তাসিল। যারা কিলো দেখেন আনা আতিকা আতিকা গদান, আমি তোমার আগামীকাল আসবো। আইজান উকরিমাকা, তাহলে আমি তোমাকে সম্মান করবো না। এটা একজন বলতেছে, তার উত্তর এটা বলতেছে, ঠিক আছে। আপনি যদি বাংলার একটা উদাহরণ দিই, একজন ছাত্র শিক্ষককে বলতেছে যে আমি ওস্তাদ যে আমি খুব ভালো করে পড়তেছি। ওস্তাদ উত্তর বলেন তাহলে তুমি পাস করবে। তাহলে এই বাক্যটা দিয়ে খেয়াল করেন, এটা অনেকটা শর্তের মতো না? যে তুমি যদি আগামীকাল আসো আমি তাহলে তোমাকে সম্মান করব, তুমি যদি ভালো করে পড়ো তাহলে তুমি পাস করবা। শর্তের মতো করে, এমনি অনেকটা শর্ত যাদের মতো বা শর্ত যাজা দিয়েও লেখা যায়। তো এই ইজানটা এসে দেখেন এখানে আমাদের কিন্তু এখানে এই যে জবর দিয়েছি, সংক্ষেপে এটা দিলাম। আমাদের মূলত এগুলো বেশি ব্যবহার হবে, এগুলো জাস্ট ধারণা থাকলো। তাই আমাদের কি হলো, আমাদের আলহামদুলিল্লাহ মুজারির শুরুতে যে আমাদের নাসে বা জবরদার করে যে আমলগুলো আসবে তার ব্যবহার আলহামদুলিল্লাহ আমরা শিখলাম। আনলান কাই ইজান, আলহামদুলিল্লাহ আমরা বিস্তারিত পড়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের বুঝে আসছে, না হলে কমেন্টে জানাবেন কোথায় বুঝছে না। ইনশাআল্লাহ আমরা আগামীকাল থেকে জাজেমা পড়বো। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।